সেই জন্য আমাদের জানতে চাওয়া হয়েছিল যে লেখচিত্রটা রৈখিক কিনা লিখি। রৈখিক বলতে যদি সরলরেখা পাওয়া যায় তাহলে সেটা রৈখিক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই লেখচিত্রটা রৈখিক। অঙ্কের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার। আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 18-র লেখচিত্রের অঙ্ক, 6-এর দাগের অঙ্ক। ক্লাস 8-এর কোষে দেখি 18 6-এর দাগের অঙ্ক আছে। দেখো, নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। দেখো, আজকের ক্লাসে কোষে দেখি 18-র 6-এর দাগের অঙ্কে এই তথ্য আমাদের দেওয়া আছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। এখানে দেওয়া আছে পেন্সিলের সংখ্যা 3, 5, 7, 8 আর পেন্সিলের দাম ব্র্যাকেটে টাকা 6, 10, 14, 16, অর্থাৎ 3টে পেন্সিলের দাম 6 টাকা, 5টা পেন্সিলের দাম 10 টাকা, 7টা পেন্সিলের দাম 14 টাকা আর 8টা পেন্সিলের দাম 16 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক একটা পেন্সিলের মূল্য 2 টাকা করে। এর জন্য যে লেখচিত্র অঙ্কন করব সেটা আমরা এইভাবে করব। প্রথমে ছক কাগজে বা গ্রাফ পেপারে এইভাবে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে সরলরেখা অঙ্কন করে নেব। এই সরলরেখার উভয় দিকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেব। এই সরলরেখার নাম দেব এক্স, এক্স ড্যাশ, অর্থাৎ এটা এক্স অক্ষ, আর এটা দেব ওয়াই, ওয়াই ড্যাশ, অর্থাৎ এটা ওয়াই অক্ষের সরলরেখা। এই সরলরেখা দুটো ও বিন্দুতে ছেদ করেছে, এইটা ও বিন্দু। এখন আমরা এখানে লিখব পেন্সিলের সংখ্যা। পেন্সিলের সংখ্যা অর্থাৎ কতগুলো পেন্সিল আছে সেটা আমরা এই জায়গাতে লিখব। আর এদিকে লিখব পেন্সিলের দাম ব্র্যাকেটে টাকা। তাহলে এইভাবে আমরা পেন্সিলের দাম লিখলাম। তাহলে এই দিকটাতে আমরা ওয়াই অক্ষ বরাবর পেন্সিলের মূল্যটাকে লিখেছি আর এক্স অক্ষ বরাবর পেন্সিলের সংখ্যাটাকে লিখেছি। এইবার মনে করো এখানে যে ছেদ করেছে এটা 0। এরপরে আমাদের ছোট ছোট ঘর আছে, সেই এক একটা ঘরকে আমরা পেন্সিলের একটা করে সংখ্যা ধরছি। অর্থাৎ একটা ঘর মানে এটা 1 নম্বর পেন্সিল, এটা পেন্সিলের সংখ্যা 2, এটা পেন্সিলের সংখ্যা 3, তাহলে এখানে আমরা 3 লিখে দিচ্ছি। এরপরে পেন্সিলের সংখ্যা 4, 5, এখানে 6। এখন এই পেন্সিলের সংখ্যায় আমরা 5 অথবা 6কে লিখব। আচ্ছা, 5কে আমরা লিখে দিচ্ছি। 6, তারপরে 7, 7-এ আমাদের পেন্সিল সংখ্যা আছে, তাহলে এখানে আমরা 7 লিখে দিলাম। এরপরে 8, 8ও আছে, এখানে 8 লিখে দিলাম। 9, 10, মনে করো এই 10টা পেন্সিলের সংখ্যাকে আমরা নিয়েছি। এরপরে এদিকে আমরা একটা করে যে ঘর আছে, অর্থাৎ এইভাবে ঘরগুলো আছে, এই এক একটা ঘরকে আমরা পেন্সিলের সংখ্যা ধরেছি, এক একটা ঘরকে আমরা পেন্সিলের 1 টাকা ধরব। অর্থাৎ এটা 1 টাকা একটা ঘর, আবার পরের ঘর 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, 6 টাকা, এইভাবে আমরা লিখতে থাকব। এখন মনে করো 1, 2, 3, 4, 5, 6, এইটা মনে করো পেন্সিলের 6 টাকা এই। এরপরে 7, 8, 9, 10, এইটা মনে করো 10-এর ঘর, মানে পেন্সিলের মূল্যটাকে 10 টাকা ধরব। 10, 11, 12, 13, 14, আমাদের এই যে 14 আছে, এই জায়গাটাকে আমরা 14 টাকা লিখলাম। এরপরে 15, 16, এই জায়গাটাকে আমরা 16 টাকা ধরে নিয়েছি। তাহলে আমাদের এই টাকাগুলো বসানো হয়ে গেছে। আরও বেশি আমরা লিখে দিতে পারি, ধরো এখানে 17, এখানে 18, ধরো 18 পর্যন্ত আমাদের আছে আর পেন্সিলের সংখ্যা আছে। এইবার আমাদের এই যে তথ্যগুলো দেওয়া আছে, অর্থাৎ পেন্সিলের সংখ্যা 3, পেন্সিলের দাম 6, ওই সোজায়, অর্থাৎ 3টে পেন্সিলের দাম 6 টাকা। তাহলে আমরা এখান থেকে যাব 1, 2, 3, এটা 3 নম্বর পেন্সিল, 6 টাকা, তাহলে 6 টাকা মানে আমরা এখান থেকে এই পর্যন্ত পাবো। তাহলে এই সোজা করে এখান থেকে গেলে এখান থেকে এখানে পয়েন্ট পাবো। এই পয়েন্টের নাম দেব 3, 6, তাহলে এখানে 3, 6, এইটা হলো এই বিন্দু স্থানাঙ্ক। এরপরে 5, 10, এই পয়েন্টটা আমাদের 5
আর এখানে এই পয়েন্টটা 10, তাহলে এই সোজা করে এখান থেকে গেলে এইটা পাবো। তাহলে পয়েন্ট মনে করো এখানে আছে, এই স্থানাঙ্কের নাম দেব 5, 10, তাহলে 5,10। এরপরে আমাদের 7 আছে পেন্সিল সংখ্যা 14, তাহলে 7 বলতে এখান থেকে যাব 14 পর্যন্ত, তাহলে এখানে গেলে মনে করো এইটা হলো স্থানাঙ্ক 7, 14। এরপরে 8-এ আছে আমাদের 16, তাহলে 8 থেকে আমরা 16 পর্যন্ত উঠব, তাহলে এইটা এইখানে যাবে মনে করো 8, 16 হলো এই বিন্দুর স্থানাঙ্ক। এবারে আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এই যে 4টে পয়েন্ট পেলাম বা স্থানাঙ্ক পেলাম, এটা পেন্সিল এবং স্কেলের সাহায্যে এইভাবে সরলরেখা টেনে দেব, কারণ এরা সবাই এক সরলরেখায় পড়ছে। মনে করো আমরা এইভাবে সরলরেখাটা অঙ্কন করেছি, এই সরলরেখার উভয় দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেব এবং এই সরলরেখার নাম দিয়ে দেব, মনে করো এবি রেখাংশ। এখন এই এবি যে রেখাংশ, এটা একটা সরলরেখা পেলাম, সেই জন্য আমাদের জানতে চাওয়া হয়েছিল যে লেখচিত্রটা রৈখিক কিনা লিখি। রৈখিক বলতে যদি সরলরেখা পাওয়া যায় তাহলে সেটা রৈখিক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই লেখচিত্রটা রৈখিক। এবারে আমাদের কিছু তথ্য এখানে লিখতে হবে, কি না এই যে এক্স অক্ষ বরাবর একটি করে ঘর নিয়ে আমরা কি করেছি, পেন্সিলের সংখ্যা লিখেছি। তাহলে আমরা এখানে লিখব এক্স অক্ষ বরাবর একটি ঘর সমান একটি পেন্সিল। এই তথ্য আমাদের লিখে দিতে হবে। আর ওয়াই অক্ষ বরাবর আমরা পেন্সিলের টাকা ধরেছি, একটা করে ঘরকে 1 টাকা ধরেছি, তাহলে এখানে লিখব ওয়াই অক্ষ বরাবর একটি ঘর সমান 1 টাকা ধরে এই স্থানাঙ্কগুলোর সাহায্যে আমরা লেখচিত্র অঙ্কন করেছি। লেখচিত্র অঙ্কন করে কি না এবি রেখাংশ পাওয়া গেল, এবি রেখাংশ পেলাম এবং রেখাংশটি রৈখিক। তাহলে এইটা ছিল আজকের ক্লাসে আমাদের অঙ্ক। আশা করি আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অঙ্কটাকে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।